السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل لأوليائه محبة وارتفاعا، وكتب على أهل الشقاق مقتا واتضاعا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نزداد بها إيمانا وارتفاعا، ونألو بها ائتلافا واجتماعا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أوجب طاعته استنانا واتباعا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن جادلوك فقل الله أعلم بما تعملون. الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون. ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض. إن ذلك في كتاب إن ذلك على الله يسير. ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যদি তারা আপনার সাথে তর্ক করে আপনি বলবেন, তোমরা যে আমল করো তা আল্লাহ তাআলা জানেন, এবং তোমরা যে বিষয়ে ইখতিলাফ করো, মতবিরোধ করো, সে বিষয়ে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে কিয়ামতের দিন ফয়সালা করবেন। তুমি কি জানো না যে নিশ্চয় আল্লাহ তাআলা জানেন যা আসমানে এবং যা জমিনে। নিশ্চয়তা রেকর্ড করা আছে একটি কিতাবে, এবং নিশ্চয়তা আল্লাহর জন্য অতি সহজ। আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করে যার সপক্ষে আল্লাহ তাআলা কোনো দলিল কোনো কিতাবে নাজিল করেননি, এবং এই বিষয়ে তাদেরও কোনো ইলম নেই, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। ফরিদ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার মুসল্লি ভাইয়েরা, সূরাতুল হাশ থেকে 4টি আয়াত 68, 69, 70 এবং 71 নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে পাশাপাশি গোটা উম্মতকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি নির্ভুল, ত্রুটিমুক্ত, চমৎকার, যুগ উপযোগী, সময় উপযোগী একটি আদর্শ দিয়েছেন, একটি দিন দিয়েছেন, একটি জীবন বিধান দিয়েছেন, যার নাম ইসলাম। আমাদের কাজ হচ্ছে মানুষদেরকে এই সুন্দর আদর্শের দিকে দাওয়াত দেয়া। কেউ যদি এটা গ্রহণ করতে না চায় তার সাথে তর্ক ঝগড়া না করা, বরং সুন্দর করে পাশ কাটিয়ে চলে যাওয়া। আল্লাহ তাআলা সব জানেন। আমি আমার দায়িত্ব পালন করার পর কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার মধ্যে ফয়সালা করবেন। আল্লাহর জ্ঞান এত ব্যাপক যে আল্লাহ তাআলা সব কিছু জানেন, যা আসমানে আছে, যা জমিনে আছে। এসব বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতগুলোর আগের আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলেন, আলোচ্য আয়াতগুলোর আগের আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকু। প্রত্যেক উম্মতের জন্য আমি একটি ইবাদতের নিয়ম কানুন বলে দিয়েছি। ইসলাম, ইহুদি, খ্রিস্ট, এভাবে এক এক জাতির জন্য এক এক নিয়ম কানুন, এক এক দিন রয়েছে। হে নবী, আমি আপনাকে ইসলাম দিয়েছি। ওয়াদউ ইলা রাব্বিক, আপনি আপনার রবের দিকে, এই ইসলামের দিকে মানুষদেরকে আপনি দাওয়াত দেন। আপনাকে আমি পাঠিয়েছি এই সহজ সরল সঠিক পথের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। মানুষ যখন আপনার দাওয়াত কবুল করবে, অবশ্যই আপনি সঠিক পথের উপর আছেন। আর যদি মানুষ আপনার দাওয়াত কবুল না করে, আপনি হিম্মত হারা হবেন না, দুর্বল হয়ে যাবেন না, কারণ আপনি সঠিক পথের উপর আছেন। মানুষ আপনার দাওয়াত কবুল না করার অর্থ এটা নয় যে আপনার দাওয়াতটি ভুল। ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি আপনি সঠিক পথের উপর আছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার দাওয়াত কবুল না করে শুধু ঝগড়া করে, আপনি পাল্টা ঝগড়া করবেন না, আপনি পাল্টা সময় তার সাথে নষ্ট করবেন না, তর্ক বিতর্কে লিপ্ত হবেন না। وَإِن جَادَلُوكَ فَقُلِ اللَّهُ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ। তারা যদি আপনার সাথে জাদালুকা, জিদাল করে, ঝগড়া করে, তর্ক করে, তখন আপনি বলবেন, আমার দায়িত্ব ছিল তোমাদের নিকট দাওয়াত পৌঁছানো, আমি দাওয়াত পৌঁছে দিয়েছি।
ওয়াইন জাদালুকা বা'দ যুহুরিল হুজ্জা, দলিল প্রমাণ দিয়ে আপনি তাদের নিকট আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার পর তারপরে যদি তারা শিরকের উপর অটল থাকতে চায়, মূর্তি পূজার উপর, বেদাতের উপর, ভুল চিন্তার উপর, চরিত্রের উপর তারা যদি অটল থাকতে চায়, আপনার দাওয়াত গ্রহণ করতে না চায়, আপনি কাউকে জোরপূর্বকভাবে ইসলাম মানাতে আমি আপনাকে পাঠাইনি, বরং فَإِن كَذَّبُوكَ فَقُل لِّي عَمَلِي وَلَكُمْ عَمَلُكُمْ, যদি তারা আপনার দাওয়াত কবুল না করে, মিথ্যা প্রতিপন্ন করে, আপনি বলবেন আমার আমলের হিসাব আল্লাহ তাআলা আমার কাছ থেকে নেবেন, তোমাদের আমলের হিসাব আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে নেবেন। ইসলামের উপর তোমাদেরকে বাধ্য করা এটি আমার দায়িত্ব নয়। ফাকুলিল্লাহু আ'লামু বিমা তা'মালুন, তোমরা যে আমার দাওয়াত মিথ্যা প্রতিপন্ন করছো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইউরিদু মিন তাকযীবিহিম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দাওয়াত পৌঁছালাম আর তোমরা আমার দাওয়াতকে মিথ্যা বলছো। তোমাদের এই আমল, তোমাদের এই বিরোধিতা, তোমাদের এই মিথ্যা প্রতিপন্ন করে, এগুলো সব আল্লাহ তাআলা জানেন। তাদের এই ঝগড়া, তাদের এই বিরোধিতা, তাদের এই শত্রুতা, হে নবী ফাউদ আমরাহুম ইলাল্লাহ, বিষয়টা আল্লাহর সুপুর্দ করে দেন। আমি আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে রাসূল করে পাঠিয়েছি, ময়দানে আমি আপনাকে এভাবে একা ছেড়ে দিব না, আমি সব দেখছি। কিয়ামতের দিন এর হিসাব আমি তাদের কাছ থেকে নিব। আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত পৌঁছানো, আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা সব জানেন, তারা কিভাবে জবাব দিচ্ছে, তারা কিভাবে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি কিভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, সব আল্লাহ তাআলা জানেন কিনা? হুয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহি কাফা বিহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তোমরা যে পরস্পর আমার ইসলামকে নিয়ে, আমার তাওহীদকে নিয়ে তোমরা মস্কারি করো, ঠাট্টা বিদ্রুপ করে, এগুলো সব আল্লাহ জানেন। আমি কিন্তু আমার দিকে, আমার স্বার্থের দিকে আমি দাওয়াত দিচ্ছি না, আমি দাওয়াত দিচ্ছি আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আর আমার এই দাওয়াতটা যে সত্য, কাফা বিহি শাহীদান, আল্লাহ তাআলা শাহীদ, সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহ জানে যে আমি সত্যবাদী। তোমরা দুনিয়ার সবাই আমাকে মিথ্যা বললেও তাতে কিছু আসে যায় না। এবং আল্লাহ তাআলা আমাদের মধ্যে কিয়ামতের দিন বিচার করবেন, ফয়সালা করবেন। আমি যদি একাও হই, আমি তাওহীদের কথা বলেই যাব, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফয়সালা করবেন এভাবে, আমি এবং আমার উপর যারা ঈমান আনবে, ঈমানদারেরা কিয়ামতের দিন চিরসুখের স্থান জান্নাতে যাবে। আর তোমাদের শক্তি, তোমাদের বিত্ত, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের ক্ষমতা যত বেশি হোক, আল্লাহ তাআলা ভয়ে কিয়ামতের দিন বিচার তোমাদের পক্ষে করবেন। বিষয়টা এমন নয়, পৃথিবীর সবাই যদি ইসলামের বিরুদ্ধে যায়, কিয়ামতের দিন আল্লাহর ফয়সালা এমন হবে যে সকল কাফির মুশরিকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করবেন। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون। আল্লাহর বিচার কিয়ামতের দিন কেমন হবে, বিচারটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। মানুষ যে দুই দলে বিভক্ত হয়েছে, কেউ তাওহীদপন্থী, কেউ মুশরিক, কেউ ঈমানদার, কেউ কাফির, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করছে, কেউ বেদাত আবিষ্কার করছে। এই যে মানুষ দুই দলে বিভক্ত, হ্যাঁ নবী আপনি বলুন, আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফয়সালা করবেন, বিচার করবেন। ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, যে বিষয়ে তোমরা মতবিরোধ করছো। আল্লাহর বিচারটা কেমন হবে? ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনে নেক কাজ করবে, ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন, তারা জান্নাতের মধ্যে চির সুখের স্থানে তারা আনন্দ করবে, তারা সুখে থাকবে। সুবহানাল্লাহ। وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون। আর যারা কুফরি করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়ালিকাইল আখিরা, আখিরাতকে মিথ্যা বলবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন, কিয়ামতের দিন তারা শাস্তিতে হাজির থাকবে, উপস্থিত হবে। অর্থাৎ তাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করার কারণে যদি কোনো কষ্টও হয়, আর্থিক ত্যাগ, জানের ত্যাগ, মালের ত্যাগ, সময়ের ত্যাগ যদি প্রয়োজনও পড়ে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত দিয়ে এই সব কষ্ট ভুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর ইসলামের বিরোধিতার কারণে কেউ যদি এই দুনিয়াতে অনেক আনন্দ ফুর্তি বিলাসিতায় জীবন যাপন করে, কিয়ামতের দিন এমন কঠিন শাস্তি সে পাবে, দুনিয়ার সব আরাম সে ভুলে যাবে। অতএব আল্লাহর বিচার হচ্ছে ঈমান আনার কারণে পরকালে ঈমানদারেরা যাবে জান্নাতে, আর যারা মানে নাই তারা যাবে জাহান্নামে। এখন দুনিয়াতে
কে আল্লাহর কথা মেনেছে, কে আল্লাহর কথা মানে নাই, সেটি আল্লাহ তাআলা কিয়ামতের দিন কীভাবে বিচার করবেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ সব জানেন। এমন নন যে আল্লাহ তাআলা সৃষ্টি করে ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, খালক সৃষ্টি সম্পর্কে আল্লাহ জানেন না, আল্লাহ গাফিল, আল্লাহ বেখবর, বিষয়টা এমন নয়। আপনি 2 রাকাত নামাজ পড়েছেন রাতের আধারে, কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন, সুবহানাল্লাহ। গরমের দিন আপনি সিয়াম পালন করেছেন, সুহুর কখন খেয়েছেন, ইফতার কখন করেছেন, কেউ টের পায় নাই, টের পেয়েছে কে? মিথ্যা কথা বলে আপনি একজনকে ধোঁকা দিয়েছেন, ওই বিচারা টের পায় নাই, কিন্তু এটি গুনাহ করেছেন, অপরাধ করেছেন, শাস্তি কিয়ামতের দিন পাবেন। কেউ টের না পেলেও আল্লাহ তাআলা জানেন, হিসাব রক্ষকরা কিরামান কাতিবিন সব লিখে রাখছেন। অতএব পণ্য হোক, পুণ্য হোক, খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, কিয়ামতের দিন আল্লাহু ইয়াহকুম, আল্লাহ তাআলা বিচার করবেন। এবং এই বিচারের ক্ষেত্রে আল্লাহর ইলম কতটুকু, আল্লাহর জ্ঞানের পরিধি কতটুকু, পরের আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহর পক্ষ থেকে সব পর্যবেক্ষণ করা হচ্ছে, সব নিয়ন্ত্রণ করা হচ্ছে, সব দেখা হচ্ছে। আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ, তুমি কি জানো না যে আসমানে এবং জমিনে যা আছে সব আল্লাহ তাআলা জানেন। শুধু আপনার আমল না, শুধু মানুষের আমল নয়, আসমানে এবং জমিনে দৃশ্যমান এবং আমাদের জন্য অদৃশ্য, আল্লাহর জন্য তো অদৃশ্য বলতে কিছু নাই, আমাদের জন্য অদৃশ্য বলতে যা আছে এবং আমাদের দৃশ্যমান যা আছে সব আল্লাহ জানেন। অনুপরিমাণ, সরিষার দানা পরিমাণ, এর থেকে ছোটো, এর থেকে বড়, পৃথিবীতে কোন জিনিস কোথায় আছে, কে কী করছে, রাতের আধারে, দিনের আলোতে, আসমানে, জমিনে, পাহাড় পর্বতে, সমুদ্রের তলদেশে, পাহাড়ের চৌড়ায়, সব জানেন কে? আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জ্ঞানের পরিপূর্ণতা এবং এই জ্ঞানের মাধ্যমে সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা কীভাবে পরিবেষ্টন করে আছেন এই কথা বর্ণনা করছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি যে যখন যা করবে তার জ্ঞান ওই মানুষ তা করার আগে আল্লাহ তাআলা জানেন, সুবহানাল্লাহ। এই একটু পর আপনি কি করবেন, কি দেখবেন, কি শুনবেন, আপনার একটা পরিকল্পনা থাকতে পারে, আমি এখন রুমে গিয়ে এটা খাবো, এটা দেখব, কিন্তু এটা নাও হতে পারে, এটা আপনার ইচ্ছা। কিন্তু আল্লাহর ইচ্ছা সাথে যদি আপনার ইচ্ছা মিলে যায় তখন আপনি কাজটা করতে পারবেন। কিন্তু আল্লাহর ইচ্ছার সাথে যদি আপনার ইচ্ছা না মিলে, হবে সেটা যেটা আল্লাহ তাআলা চান। আপনি চাচ্ছেন এখন রুমে যাবেন, কিন্তু মসজিদ থেকে বের হয়ে হতে পারে আপনি অন্য জায়গায় চলে যাবেন, কারণ আল্লাহ তাআলা আগে থেকে জানেন যে আপনি রুমে যাবেন না, আপনি আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেছেন আপনি সেখানে যাবেন। আসমান এবং জমিনে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে কি করবে না করবে, সব আল্লাহ তাআলা জানেন। আনতা তুরিদ ও আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ, আপনিও চান আমিও চাই, কিন্তু হবে সেটা যেটা আল্লাহ তাআলা চান। আল্লাহ চান ফাআলুল লিমা ইউরিদ। এবং আল্লাহ তাআলা তার এই বিশাল ইলমের আলোকে তিনি সব কিছু চূড়ান্ত করে রেখেছেন, কে দিন মানবে, কে মানবে না, কে ভালো কাজ করবে, কে মন্দ কাজ করবে, কে চুরি ডাকাতি করবে, কে নামাজ রোজা করবে, ভালো কাজ মন্দ কাজ কে কি করবে। আল্লাহ বলেন আসমান জমিনে কোথায় কি আছে না আছে সব আমি জানি এবং সব আমি লিখে রাখছি। এটাকে বলা হয় তাকদীর, এটাকে বলা হয় ভালো মন্দের উপর ঈমান আনা, ভাগ্যের উপর ঈমান আনা। আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া তুমিন বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যেটা আপনার ভাগ্যে আল্লাহ তাআলা লিখে রাখছেন, আল্লাহ তাআলা জানেন আপনি কখন কি করবেন, এই আলোকে আল্লাহ তাআলা সব কিছু লিখে রাখছেন, যা আল্লাহ তাআলা লিখে রাখছেন সেটাই হবে। সহিহ মুসলিম এসেছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله قدر مقادير الخلائق قبل خلق السماوات والأرض ب50,000 سنة। আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব চূড়ান্ত করে রাখছেন, কে কোথায় কখন কি করবে, কি দেখবে, কি শুনবে, কি ভাববে, কি খাবে, রিজিক কোথায় কখন কিভাবে আপনি গ্রহণ করবেন, সব আসমান সমূহ এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে সব লেখা আছে, সুবহানাল্লাহ। অতএব কিয়ামতের দিন বিচার করতে আল্লাহ কোনো কষ্ট হবে না, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আল্লাহর ইলম এত বেশি, হওয়ার আগে আল্লাহ তাআলা সব জানেন, কে কখন কি করবে না করবে, তাও 1-2 বছর আগে নয়, 50,000 বছর আগে। এই যে আল ঈমানু বিল কদর, তাকদীরের উপর ঈমান, এর 4টি স্তর রয়েছে। কয়টি স্তর? প্রথম স্তর হচ্ছে আল ইলম, প্রথম স্তর হচ্ছে ইলম, জ্ঞান। আল্লাহ তাআলা সব জানেন, আল্লাহর ইলমের মধ্যে সব আছে,
যা আমার আলোচ্য আল্লাহ তাআলা বলেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ, তুমি কি জানো না যে আল্লাহ তাআলা জানেন আসমান এবং জমিনে কি আছে, সব আল্লাহ তাআলা জানেন। এটি হচ্ছে তাকদীরের, আমি আপনি কি করব সব কিছু যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, তাকদীর আমাদের ভাগ্যে যে চূড়ান্ত হয়ে আছে, এর প্রথম ধাপ হচ্ছে আল্লাহ তাআলা জানেন। আল্লাহর ইলম কতটুকু? অতীতে যা হয়েছে তাও আল্লাহ জানেন, বর্তমানে এই বিশ্বজগতে যা হচ্ছে এখন তাও আল্লাহ জানেন, ভবিষ্যতে পৃথিবীতে এবং এই বিশ্বজগতে যা হবে তাও আল্লাহ তাআলা জানেন। এই হচ্ছে যা হচ্ছে বা হবে, যা হচ্ছে, হয়েছে, হবে, সেটা আল্লাহ জানেন। এমন অনেক কিছু আছে যা হয়নি, হবেও না, ওই জিনিসটা সম্ভব হোক বা অসম্ভব হোক, হলে কেমন হতো সেটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। অতীতে অনেক কিছু হয়েছে, যেমন আদের কাহিনী, সামুদের কাহিনী, ফিরআউনের কাহিনী, কারুনের কাহিনী। এখন এগুলো হচ্ছে তা নয়, ভবিষ্যতে হবে তা নয়, এটা অতীতকালের কাহিনী, এগুলো অতীতে সংঘটিত হয়েছে, আমরা জানতাম না। ওমা কুনতা বিজানিবিল গারবি ওমা কুনতা বিজানিবিত তুর, আল্লাহ বলছেন, হে নবী আপনি সেই তুর পাহাড়ি ছিলেন না যখন মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, আপনি আদ সামুদের কাহিনী জানতেন না। মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা, এগুলো অতীতের কাহিনী, কোরআনের মধ্যে নাজিল করে আমি আপনাকে এই অতীতের কাহিনীগুলো জানিয়ে দিয়েছি। তাহলে অতীতে এই পৃথিবীতে এবং এই বিশ্বজগতে আসমানে হোক বা জমিনে হোক যত কিছু সংঘটিত হয়েছে সব আল্লাহ তাআলা জানেন, এটি তার ইলমের মধ্যে আছে। আমার আপনার ইলমে কতটুকু আছে? ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, যতটুকু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এতটুকু আমরা জানি, এর বাহিরে আমরা কিছুই জানি না। বর্তমানে পৃথিবীতে যত কিছু হচ্ছে আমাদের ইলম ততটুকু, ফেসবুক খুলে যদি আমরা সামনে কোনো একটি খবর আসে বাংলাদেশের বা কাতারের বা আমাদের এই নেটওয়ার্কের মধ্যে যা আছে এরকম দুই একটা সংবাদ আমরা জানি, ব্রেকিং নিউজ, আমরা কিছু খবর আমাদের সামনে আসে, আমরা শেয়ার করি, কমেন্ট করি। এর বাইরে পৃথিবীতে প্রতিটা মুহূর্তে যে কত কিছু হচ্ছে আসমান জমিনে বিশ্ব জগতে, এর ইলম আমাদের এই মেমোরি দ্বারা, আমাদের এই ব্রেইন দ্বারা ধারণ করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা সব জানেন, অতীতেরটাও জানেন, বর্তমানেরটাও জানেন, ভবিষ্যৎ কি হবে না হবে সব আল্লাহ তাআলা জানেন। বিধায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন কবরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, হাসরের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, এগুলো অতীতের নয়, বর্তমানও নয়, এগুলো হচ্ছে ভবিষ্যতের বিষয়। এই ভবিষ্যতে কি কি হবে সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই হচ্ছে হয়েছে, হবে, আবার কিছু হচ্ছে হবে না। এই হবে না জিনিসটা যদি হতো কেমন হতো সেটাও আল্লাহ তাআলা জানেন। হবে না, হয় নাই, এর মধ্যে কিছু হচ্ছে হওয়াটা সম্ভব আর কিছু হচ্ছে হওয়াটা অসম্ভব। হওয়াটা সম্ভব, যেমন তাবুক যুদ্ধে মুনাফিকরা জিহাদে বের হয় নাই, কিন্তু মুনাফিকদের জিহাদে বের হওয়াটা সম্ভব ছিল, কিন্তু অলসতার কারণে তারা বের হয় নাই, মুনাফিকরা জিহাদে যায় নাই। এখন মুনাফিকরা জিহাদে গেলে কি হতো সেটা তো আমরা জানি না, যদি তারা যেত আমরা তাদেরকে দেখতাম, তখন বুঝতাম তারা যাওয়ার কারণে কি করছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন মুনাফিকরা তাবুক যুদ্ধে যায় নাই, হে মুসলমানরা তোমাদের সাথে যদি যেত তাহলে তারা কি করতো সেটা আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি। লাউ খারাজু ফিকুম মা যাদুকুম ইল্লা খাবালাও ওয়া লা আওদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা, তারা যদি তোমাদের সাথে যেত শুধু গুজব ছড়াতো, তথ্য সন্ত্রাস, যে কাফির মুশরিকরা আক্রমণ করে ফেলছে, আমরা এখন শেষ হয়ে যাবো, এরকম তোমাদের মধ্যে হতাশা, নিরাশা, দুর্বলতা, এই সকল বিষয়ে তারা প্রচার করতো। এই জন্য মুনাফিকরা যায় না, আর ভালো হয়েছে। মুনাফিকদের যাওয়াটা সম্ভব ছিল কিন্তু তারা যায় নাই, কিন্তু গেলে কি হতো সেটা কে জানেন? আরেকটা হচ্ছে হয় নাই, হবে না, এবং হওয়াটা অসম্ভব। এই অসম্ভব জিনিসটা হলে কি হতো সেটাও আল্লাহ জানেন। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, যেমন কিয়ামত যখন হবে তখন প্রত্যেক মানুষ, বিশেষ করে কাফির মুশরিক অপরাধীরা চাইবে দুনিয়াতে ফিরে আসা এবং বলবে, হে আল্লাহ একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে আমি ভালো কাজ করতে চাই। এই পরকাল থেকে দুনিয়াতে ফিরে আসে, এটা কি সম্ভব? এটা অসম্ভব। যদি মানুষ ফিরে আসে তখন কি করবে সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মানুষকে যদি আবার দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ দেয়া হতো, ওই আগের মতো কাজ করত, ওই আগের মতো গুনাহ করত। তাহলে মানুষ যদি দুনিয়াতে ফিরে আসে এটা অসম্ভব। তারপরে মানুষ কি করবে সেটা আল্লাহ জানেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই মানুষকে যদি আবার সুযোগ দেওয়া হয়, আবার দুনিয়াতে ফিরে দেওয়া হয়, তাও সে আবার গুনাহ করবে, অপরাধ করবে। তাহলে আল্লাহর ইলম কত বিশাল,
অতীতেরটাও জানেন, বর্তমানেরটাও জানেন, ভবিষ্যতেরটাও জানেন, যা হয়নি সেটা সম্ভব হোক অসম্ভব হোক সব আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। সুতরাং যেসব মানুষ স্বেচ্ছায় সৎপথ এবং সঠিক পথ অবলম্বন করবে এবং যারা স্বেচ্ছায় সঠিক পথ অবলম্বন করবে না, তাদের মধ্যে আল্লাহু ইয়াহকুম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফয়সালা করবেন এবং এই ফয়সালা হবে জ্ঞানের আলোকে। এত বিশাল তার ইলম, তিনি সব কিছু আপনার সম্পর্কে জানেন। আপনি ভালো কাজ, খারাপ কাজ, কোথায় কি করেছেন, নদীর তীরে গোপনে হত্যা করে ধর্ষণ করে মেয়েটাকে ফেলে আসছেন, কেউ দেখে নাই। গুলি করে আপনি পালিয়ে চলে গেছেন, কেউ দেখে নাই। গোপনে আপনি মাল আত্মসাৎ করেছেন, বিধবার, ইয়েতিমের, মিসকিনের, কেউ দেখে নাই। শেয়ার করছেন, কমেন্টস করছেন, ফেসবুকে কী দেখছেন কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু সব রেকর্ড হচ্ছে। আন্নাল্লাহ ইয়ালাম, আল্লাহ তাআলা সব জানেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে তাকদীরের প্রথম ধাপ, ইলম। দ্বিতীয় ধাপ হচ্ছে ইলমের পর সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখছেন। সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখছেন। আল কিতাবা, আলোচ্য আল্লাহ তাআলা বলেন ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আসমান এবং জমিনে যত কিছু হচ্ছে, হবে, হয়েছে সব আল্লাহ জানেন এবং সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখছেন। তাফসীরে বাগাবীতে এসেছে ইয়ানিল লাওহিল মাহফুজ, লৌহে মাহফুজ আল্লাহ তাআলা সব কিছু লিখে রাখছেন। এখন এত কিছু লেখা কঠিন বিষয় না? আল্লাহ জবাব দিচ্ছেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য সহজ, আমার আপনার জন্য কঠিন। শুধু আজকে আমি আপনি কী করেছি এটা যদি আমি আপনি লেখা শুরু করি, সকালে ঘুম থেকে উঠলাম, তারপর নাস্তা খেলাম, তাও নাস্তা আপনি কী দিয়ে খেয়েছেন, তারপর সকাল কয়টায় বের হলেন, তারপরে মানে কতটি কদম আপনি ফেললেন, কোথায় গেলেন, কী দেখলেন, কী শুনলেন, এই শুধু একদিনের বিষয়গুলো লেখাটা কত কঠিন। তাও শুধু এক মানুষের না, সকল সৃষ্টির সব কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আল্লাহ বলেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, হে মানুষ তুমি দুর্বল, তোমার হিসাব করিও না, তোমার জন্য কঠিন, কিন্তু আল্লাহ হচ্ছেন মহান স্রষ্টা, তার জন্য এটা কোনো বিষয় না, তার জন্য এটা একবার সহজ। সুবহানাল্লাহ। এই যে সব কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, আবু দাউদ তিরমিজিতে এসেছে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কলম। প্রথম সৃষ্টি কি? কলম। আরবি তো কালাম বলা হয়, বাংলাও কলম বলা হয়। ফাকালা লাহু উকতুব, কলমকে আল্লাহ বলে লেখো। قال ربي وماذا أكتب, কলম বলল হে আল্লাহ কি লিখব? قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعة, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত কিছু হবে হে কলম তুমি সব কিছু লিখো। এই কলম সব কিছু লিখে রাখছে আপনার রিজিক কাতারে না ইউরোপে না দুবাইতে না বাংলাদেশে, কোন দিন কাজ করবেন, কোন দিন কাজ পাবেন না, কোন দিন কাজ করে টাকা পাবেন না, সব আপনার ভাগ্যে লিখা আছে। সুবহানাল্লাহ। মানুষের কাছে এ কথা যতই কঠিন হোক না কেন, আল্লাহর নিকট এটা কঠিন না সহজ? লেখাটা একবারে সহজ। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। সুতরাং বান্দারা যা করবে, কিভাবে করবে, কখন করবে, কোথায় করবে, সব আল্লাহ তাআলা জানেন। আগ থেকে আল্লাহ তাআলা সব কিছু জানেন, সৃষ্টির আগেই জানেন। এই সৃষ্টি তার ইচ্ছা অনুসারে আল্লাহর আনুগত্য করবে না আল্লাহর নাফরমানি করবে, সব আল্লাহ জানেন এবং সেই আলোকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার করবেন, হিসাব করবেন। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ তাআলা বলেন জমিনে বা তোমাদের মধ্যে যত মুসিবত হয়, যত ঘটনা ঘটে, এটা ঘটার আগে সব আমি আল্লাহ তাআলা লিখে রেখেছি। মিন ক্বাবলি আন নাবরাআহা, তোমার সৃষ্টির আগে, এই ঘটনা ঘটার আগে সব কিছু ফি কিতাবিন, একটি কিতাবের মধ্যে নোট করা আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটি আল্লাহর জন্য একবার সহজ। তার প্রথম হচ্ছে ইলম, তারপর লিখা, তারপর ইচ্ছা। যা লেখা আছে সেটা আল্লাহ ইচ্ছা করেন যে জিনিসটা হোক। যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন তখন এই জিনিসটা সংগঠিত হয়, এটাকে বলা হয় আল মাশিআ, আল ইরাদা। এজন্য আমরা বলি ইনশা আল্লাহ, এই কাজটা আল্লাহ চাহে তো হবে। আমার ভাগ্যে এটা লেখা আছে, কিন্তু হবে তখন যখন কে চাইবেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ, কোনো বিষয়ে, ভবিষ্যতের কোনো বিষয় বলবে না এই জিনিস আমি করব, এই কথা বলা ছাড়া যে আল্লাহ তাআলা চাহে তো। হ্যাঁ ভাই আমি আসছি, দেখব, আমি দিয়ে দিব, এরকম বলা যাবে না। আমি দিব ইনশাআল্লাহ, আমি আসবো ইনশাআল্লাহ, আমি যাচ্ছি ইনশাআল্লাহ। আপনি এখান থেকে বের হলেন, ভাই আমি আসতেছি 2 মিনিট, রাস্তায় এমন জ্যাম লাগলো, এমন একটি ঘটনা ঘটলো, এমন একটা সমস্যা হলো, 2 মিনিটের জায়গায় 2 ঘন্টায় আপনার সমস্যার সমাধান হলো না, যেতে পারলেন না, কারণ আপনি চেয়েছেন যেতে 2 মিনিটে, কিন্তু আল্লাহ চাননি।
এজন্য বলতে হবে আমি টাকাটা আপনার আগামী মাসে দিব ইনশাআল্লাহ, আমি রুমে যাচ্ছি ইনশাআল্লাহ, আপনার সাথে আগামীকাল দেখা করব ইনশাআল্লাহ। কারণ আপনি আগামীকাল দেখা করবেন কিনা এটা আল্লাহ তাআলা জানেন এবং লিখে রাখছেন। যদি আল্লাহ তাআলা ওই জিনিসটা ইচ্ছা করেন তখন সংগঠিত হবে। ইচ্ছার পর সর্বশেষ স্তর হচ্ছে আল খালক, ওই কাজটা আল্লাহ সৃষ্টি করেন, যখন সৃষ্টি করেন তখন এই কাজটা আপনি করেন। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। এভাবে তাকদীরের উপর যখন মানুষের ঈমান বিশ্বাস থাকবে, এর ফায়দা কি, এর সামারা, এর ফল কি? প্রথম ফল হচ্ছে অন্তরে একটা প্রশান্তি সৃষ্টি হবে, যে এই যে আমার একটি ভালো ফল হলো বা খারাপ ফল হলো, এটা আমার ভাগ্যে লেখা ছিল। ভালো কিছু পেয়ে মানুষ অতি আনন্দে আত্মহারা হবে না, বরং এটা আমার ভাগ্যে ছিল, এই জন্য এই জিনিসটা আমি পেয়েছি। ভেবেছিলাম আজকে আমার ইনকাম হবে 100, হয়ে গেলো 500, হয়ে গেলো 1000। এটা পেয়ে মানুষ অহংকারী হবে না, আনন্দে আত্মহারা হয়ে বেশি উৎফুল্ল হবে না, বরং এটা তার ভাগ্যে লেখা ছিল, এটা তার বিশ্বাস। আমার ইচ্ছা ছিল 100 ইনকাম হবে, 1 রিয়ালও হলো না, উল্টো আরও 500 রিয়াল আমার জরিমানা হলো। এতে করে মানুষ বেশি হতাশ হবে না, নিরাশ হবে না, কারণ তার বিশ্বাস এটা আমার সৃষ্টির আগে এটা আমার ভাগ্যে লেখা ছিল। তো ভালো হোক মন্দ হোক, যদি তাকদীরের উপর ঈমান থাকে, মানুষ খুশিতে বেশি আত্মহারা হবে না আর পেরেশানিতে বেশি হতাশ হবে না, কারণ ভাগ্যের উপর, তাকদীরের উপর তার ঈমান আছে। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইহরিস আলা মা ইয়ানফাউক। ভালো জিনিস পাওয়ার জন্য তুমি চেষ্টা করো। এটা নয় যে ভাই আমার ভাগ্যে তো ভালো না মন্দ আমি তো জানি না, এই জন্য আমি চুরি করছি, ডাকাতি করছি না। খারাপ জিনিস করার চেষ্টা করিও না। আপনার ভাগ্যে কি আছে সব লেখা আছে, কিন্তু কী লেখা সেটা তো আপনি জানেন না। আপনি আজকে কি করবেন সব কিছু লেখা আছে, এই বিষয়ের উপর আপনার ঈমান। কিন্তু আজকে এশার নামাজ আপনি পড়বেন কি না, কোনটা লেখা এটা আপনি জানেন না। আপনাকে ভাবতে হবে যে লেখা আছে যে আমি এশার নামাজ পড়বো, এমন নয় যে আমি ভাববো যে আমার তাকদীরে লেখা যে আমি এশা পড়বো না, এই জন্য আমি এশা বাদ দিয়ে দিলাম। একজনকে বললো যে ভাই সে তার কাছ থেকে কিছু টাকা ধার নিল, তারপর তাকে ফেরত দিচ্ছে না, তো বললো টাকাটা ফেরত দাও। বললো না এটা ভাগ্যে লিখে যে আমি নিয়ে আমি এটা তোমাকে ফেরত দিবে না। তোমার সে তাকে একটা থাপ্পড় মারলো। সে বলে থাপ্পড় মারলে কেন? বলে এটা আমাদের ভাগ্যে লেখা আছে যে আমি তোমাকে থাপ্পড় মারবো। তাহলে শুধু নিজের পক্ষে হলে আপনি বলবেন যে এটা আমার ভাগ্যে লেখা আছে, আর বিপক্ষে হলে বলবেন না এর বদলা প্রতিশোধ আমার নিতে হবে। ভাগ্যে লেখা আছে, এর ঈমানের পাশাপাশি কী লেখা এটা আমি জানি না। আমার সবসময় ভাবতে হবে ইহরিস আলা মা ইয়ানফাউক, ভালোটা আমার মাথায় রাখতে হবে যে ভালো জিনিস লেখা, ওই ভালো জিনিস করা, ভালো জিনিস লেখা আছে ওটার জন্য আমার চেষ্টা করতে হবে। ওয়ালা তাজাজ, নিরাশ হওয়া যাবে না, চেষ্টা করতে হবে সবসময় ভালো জিনিস পাওয়ার। তারপরে যদি মন্দ হয়ে যায়, ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়ালাকিন কুল কাদ্দারাল্লাহু মা শা ফাআল। ভালো জিনিস, ভালো ফল পাওয়ার জন্য চেষ্টা করো। খাইরিহি, সবসময় ভালো আমার ভাগ্যে, এটা মনে করে চেষ্টা করো। কিন্তু যদি শাররিহি, মন্দটা যদি হয়ে যায়, তখন হতাশ হয়ে এটা বলিও না এরকম করলে এমন হতো এমন হলো না, লাউ বলা যাবে না, যদি বলা যাবে না। আমার ভাগ্যে এটা আল্লাহ লিখে রেখেছেন, তাই হয়েছে, তাতে তুমি খুশি হও, তাতে তুমি তুষ্ট হও। অনুরূপভাবে তাকদীরের ওপর ঈমান যদি কারো মজবুত থাকে, তখন হিংসা বিদ্বেষ দূর হবে। এই যে আমরা দুইজন একসাথে কাতারে আসলাম, তার একের পর এক দোকান বাড়ছে আর আমার শুধু ব্যবসা কি হচ্ছে 10 নামছে, এই পেরেশানি হবে না, কারণ তার ভাগ্যে লেখা আছে ভালোটা, আমার ভাগ্যে লেখা আছে আমার লস হবে। এতে করে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ হবে না, বরং অন্তরের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে। তাকে তো আমি দিচ্ছি না, তাকে কে দিচ্ছেন? আর আমার ভাগ্যে লেখা যে আমি পাবো না, এটা তো সে আমার কাছ থেকে নিচ্ছে না, এটা আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখে রেখেছেন। এই জন্য তার সাথে হিংসা বিদ্বেষ করবো না, বরং যে আল্লাহ তাআলা তার ভাগ্যে লিখে রেখেছেন সে পাবে, সে আল্লাহর নিকট আমি দোয়া করবো, হে আল্লাহ তাকেও দিচ্ছ আমাকেও দাও। আল্লাহ তাআলা বলেন এভাবে তাকদীরের উপর ঈমান থাকতে হবে যে আল্লাহ তাআলা সব কিছু লিখে রাখছেন। ইন্না যালিকা ফি কিতাবিন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। কিন্তু কাফির মুশরিকরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা মূর্তি পূজা করছে, এমন মিথ্যা মাবুদের তারা পূজা করছে যার সপক্ষে তাদের নিকট কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, কোনো যুক্তি নেই। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানান ওয়া মা লাইসা লাহুম বিহি ইলম ওয়ামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী আপনি তাদেরকে আল্লাহ দিকে দাওয়াত দেন, যদি তারা ঝগড়া করে আপনি তাদের সাথে ঝগড়া করবেন না। কিন্তু শুনেন, তারা আমি আল্লাহকে বাদ দিয়ে আপনার দাওয়াত প্রত্যাখ্যান করে তারা কিসের পূজা করছে? তারা এমন মিথ্যা এক জিনিসের পূজা করছে, গায়রুল্লাহর উপাসনা করছে, যার সপক্ষে তাদের নিকট কোনো দলিল প্রমাণ নেই। আসমান থেকে এমন কোনো কিতাব আমি নাজিল করি না যেখানে লেখা আছে মূর্তির পূজা করো, অথচ প্রত্যেক আসমানি কিতাবে লেখা আছে আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো।
আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা যাদের পূজা করা হচ্ছে তাদের সংখ্যা যত বেশি হোক, পৃথিবীতে হিন্দুদের সংখ্যা, বৌদ্ধদের সংখ্যা, অগ্নিপূজকদের সংখ্যা, মূর্তি পূজকদের সংখ্যা, মাজার পূজারীদের সংখ্যা যত বেশি হোক, তাদের কিছু আসে যায় না, কারণ তাদের পক্ষে কোনো দলিল নেই। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, তার পক্ষে কোনো প্রমাণ নেই। এলাকার সবাই চিৎকার করে বলছে এই জায়গাটি আপনার, কিন্তু কাগজের যে দলিলের মধ্যে লেখা যে এই জায়গাটি আমার, আমি একা, আমার পক্ষে কেউ নেই, শুধু আমার পক্ষে দলিলটা আছে। আর এলাকার সবাইকে আপনি জড়ো করলেন, সবাই বলছে যে এই জায়গাটি আপনার, রায় হবে আমার পক্ষে, আপনার পক্ষে নয়, কারণ দলিল আমার পক্ষে। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাওহীদের দিকে, আমি আল্লাহর দিকে দাওয়াত দিয়ে যান। পুরা এলাকাবাসী, দুনিয়াবাসী যদি আপনার বিপক্ষে যে কিছু আসে যায় না, কারণ আপনার পক্ষে দলিল আছে। সুলতান হচ্ছে দলিল, আর তাদের পক্ষে কোনো দলিল নাই। পুরা বিশ্ববাসীও যদি তাদের পক্ষে চলে যায়, তাদের কিছু আসে যায় না। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, ওর সপক্ষে কোনো কিতাব নেই, কোনো দলিল প্রমাণ নেই। আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন, আমি কি তাদেরকে কোনো কিতাব দিয়েছি? এই মূর্তি পূজার পক্ষে, গাবি পূজার পক্ষে কোনো কিতাব আছে, কোনো দলিল আছে যে তারা এটাকে আঁকড়ে ধরেছে? আপনার দাওয়াত প্রত্যাখ্যান করে তারা ওইদিকে মুখ ফিরিয়ে আছে কেন? না কোনো দলিল আছে। ওয়ামা লাইসা লাহুম বিহি ইলম, এবং কোনো যুক্তিও নাই তাদের কাছে। একটা হচ্ছে দলিল, আর একটা হচ্ছে যুক্তি, যে এই যুক্তির কারণে আমরা মূর্তি পূজা করছি। মূর্তির কাছে গেলে মূর্তি আমাদের ভাগ্য খুলে দেয়, রিজিক প্রশস্ত করে দেয়, মাজারিকে সাজদা করলে, মান্নত করলে সন্তান হয়। এভাবে যদি কোনো যুক্তি থাকতো তাহলে তাও মনে হতো যে তাদের কথাটা ঠিক আছে। কোনো কিতাবে কোনো দলিল প্রমাণ ডকুমেন্টসও নাই, আবার কোনো যুক্তিও নাই, তাহলে তারা এভাবে আল্লাহকে বাদ দিয়ে এই মিথ্যা জিনিসের পূজা করে কেন? মূল বিষয় হচ্ছে বাপ দাদার তারা দোহাই দিয়ে, যে আমরা বাপ দাদাকে দেখে আসছি যুগ যুগ ধরে, আমরা দেখে আসছি হাউলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাহুম মিন ক্বাবল। বাবাকে দেখেছি, দাদাকে দেখেছি, পরদাদাকে দেখেছি, সবাই গিয়ে মূর্তি পূজা করছে, আমরা মূর্তি পূজা করছি। হে ইব্রাহিম, আমরা তোমার কথা মানব না। হে মূসা, তোমার কথা মানব না। হে ঈসা, তোমার কথা মানব না। এভাবে যুগে যুগে আল্লাহ তাআলা বলেন নবীদের কথা কাফির মুশরিকরা প্রত্যাখ্যান করেছে। তাদের কাছে কোনো দলিলও নাই, কোনো প্রমাণও নাই, কোনো যুক্তিও নাই, শুধু একটাই দলিল, আমরা যুগ যুগ ধরে এভাবে দেখে আসছি। আজ আমাদের দেশে যারা ভণ্ড পীরদের পূজা করে, যারা মাজারে সাজদা করে, আপনি যখন বলবেন ভাই আয়াত নাম্বার দেখেন, হাদিস নাম্বার দেখেন, এই কাজটা শিরিক, বলবে ভাই শিরিক টিরিক বুঝি না, দেশের সবাই করে, বাপদাদা সবাই করে, তাহলে আগের সবাই কি মানে ভুল ছিল? ওই সবাইটা হচ্ছে দলিল, অথচ সবাই কোনো দলিল নয়। দলিল হচ্ছে কাল আল্লাহ, দলিল হচ্ছে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির, আল্লাহ তাআলা বলেন এই সকল জালিমদের কোনো সাহায্যকারী নেই। এই নির্বুদরা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করে এই আশায় যে কঠিন মুহূর্তে, বিপদে, সংকটে তারা আমাদের সাহায্য করবে। আল্লাহ বলেন আল্লাহ তো সাহায্যই করবেন না, কারণ তারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করছে। আর এই গায়রুল্লাহও তাদের কোনো ফরিয়াদ শুনবে না, তাদের কোনো সাহায্য করবে না, কারণ সে নিজে দুর্বল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলো ভেঙে দিলেন, তারা নিজেদেরকে রক্ষা করতে পারল না, যারা তাদের পূজা করে তারা তাদেরকে কিভাবে রক্ষা করবে? অতএব একজন ঈমানদার শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নিকট সাহায্য চাইবে, আল্লাহর নিকট প্রার্থনা করবে। বিপদে আপদে, মুসিবতে, সংকটে, সমস্যায় যখন জর্জরিত হবে, আল্লাহর নিকট যখন হাত পেতে চাইবে, তখন আল্লাহ তাআলা অবশ্যই তার সমস্যার সমাধান করবেন, সংকট থেকে উত্তীর্ণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা নিফাক দূর করুন। আমাদের জবান থেকে আল্লাহ তাআলা মিথ্যা, গীবত, নামিমা, চুগলখড়ি দূর করুন। আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা আল্লাহ তাআলা দূর করুন। আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসাবে মুখলিস, মুত্তাকি, পরহেজগার, সাবিরিন, শাকিরিন, যাকিরিন বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।